হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি প্রচন্ড ইন্সপিরেশনাল একটা বিষয়, সেটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। দেখো, দেবদা মানুষটা এমনি অনেকের কাছে ইন্সপিরেশন, প্রচুর মানুষের কাছে, মানে ইনফ্যাক্ট আমাদের মতন ইউটিউবার্সদের কাছে, যারা একটু স্বপ্ন দেখেছে একটু সামান্য কিছু প্ল্যাটফর্ম পে নাম করবে, অথবা যারা সিরিয়াল করছে, বহু নায়ক নায়িকা তোমরা ইন্টারভিউজ পেয়ে যাবে, যে কেউ নাম লিখে পরীক্ষা দিতে যেত, কেউ হয়তো ভেবেছিল যে পড়াশোনা ভালো করে করলে, রেজাল্ট ভালো করে করলে কলকাতা আসতে পারবে দেবদাকে বিয়ে করার জন্য। এরকম প্রচুর গল্প রয়েছে আর কি। দেবদার ছবি না দেখে গেলে কারো পরীক্ষা খারাপ হয়ে যেত। এগুলো আমি নায়ক নায়িকাদের কথা বলছি, যারা সিরিয়াল বা অন্যান্য বিভিন্ন সিনেমাতেও আজকে ভালো ভালো জায়গায় রয়েছে, নাম করে রয়েছে। ইনফ্যাক্ট অঙ্কুশ দাও কিন্তু একজন ফ্যান, সৌমিত্রিষা সেও ফ্যান, যারা রেপুটেড, যারা একদম রেনাউন্ড, যারা সুস্মিতা, এরা কিন্তু সবাই দেবদার ফ্যান। এবার এমন একজন মানুষ ফ্যান না হয়ে উপায় কি বলতো? আজকে এমন একটা কথা তোমাদেরকে বলছি, ভিডিওটা ছোট হবে, প্লিজ পুরোটা দেখো, ভালো লাগবে। সময় তোমাদেরকে কোথায় কখন যে নিয়ে যাবে না, বিশ্বাস করো, তোমরা জানো না, কেউ জানে না যে সময় আজকে তোমাদের বা আমার, আজকে আমরা কোন জায়গায় রয়েছি, কালকে আমরা কোন জায়গায় থাকবো। তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে দেবদা। কালকে তোমরা দেখেছো যে হুগলিতে দেবদা গেছিলেন রচনা ব্যানার্জির প্রচারে, আমি রিপিট করে বললাম। সেখানে বিশাল ভিড়, মানে জাস্ট গাড়িটা এগোচ্ছে না, এমনিতেই দেবদার এবার যা ভিড় দেখা যাচ্ছে। অনেকেই বলে যে এত লোক দেখে নিয়েছে, স্টারডম দেবদার কোথায় কমে যাচ্ছে। তবে সরি টু সে, দেবদার হলেও কিন্তু স্টারডম কমেনি, আর রাস্তাঘাটেও মানুষ, এত মানুষ দেখে নেওয়ার পরেও মানুষ কমার কথা, উল্টে মানুষ দেখছি বাড়ছে, রেকর্ড ভিড় হচ্ছে। তো রচনা ব্যানার্জি রয়েছেন, উনি তো সুপারস্টার, দেবদার চেয়েও সিনিয়র, তার প্রচারে দেবদাকে যেতে হচ্ছে, তার প্রচারে দেবদা যাচ্ছেন। এবং আমি এই ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে, অনেকে হয়তো যারা দেবদার ফ্যান রয়েছে তারা শুনেছো যে রচনা ব্যানার্জির সঙ্গে দেবদার প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন। দেবদা খুব খারাপ শট দিয়েছিল, খুব খারাপ ডায়লগ ডেলিভারি করেছিলেন, এবং সেখান থেকে দেবদার কিন্তু কনফিডেন্স চলে যায়, দেবদা কিন্তু নার্ভাস হয়ে পড়েন। এবং রচনা ব্যানার্জিকে উনি জিজ্ঞেস করেছিলেন যে দিদি, যা অবস্থা কি বুঝছো, আমি কি টিকে থাকতে পারবো আদৌ দিদি ইন্ডাস্ট্রিতে? সেই মানুষটা যে প্রথম দিন শট দেওয়ার পর ওইরকম একটা সুপারস্টার অ্যাক্ট্রেস সেদিনকার, তাকে জিজ্ঞেস করেছিল ইন্ডাস্ট্রিতে কি আমি টিকে থাকতে পারবো, সেই মানুষটা আজকে সেই দিনকার সুপারস্টার অ্যাক্ট্রেসের ভোটের প্রচারে যাচ্ছে, এবং তার জন্য বিপুল সংখ্যক মানুষ হচ্ছে, ভিড় হচ্ছে। মানে সেদিনকে একটা মানুষ বসে আক্ষেপ করেছিল তার সিনিয়রের কাছে, আজকে সেই সিনিয়রের জন্য প্রচারে যেতে হচ্ছে। পলিটিক্যাল দিক থেকে সিনিয়র, এবং স্টারডমের দিক থেকে অনেকটা এগিয়ে থাকা একজন সুপারস্টার, সুপারস্টারের নাম দেব, একজন স্টারডমওয়ালা মানুষ যার নাম দেব, সেই জুনিয়র, ক্যারিয়ারের দিক থেকে জুনিয়র, অ্যাক্টিং এর দিক থেকে জুনিয়র। কিন্তু আজকে পপুলারিটি গেন যদি বলো, আজকে যদি ক্রাউড পোলিং এর কথা তোমরা বলো, রচনা ব্যানার্জিকে অনেক আগেই ছাপিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। তো এই জন্যই বললাম, আজকে তুমি এক জায়গায় রয়েছো, কালকে তুমি কোথায় থাকবে, শুধু একটু পরিশ্রম করতে হবে। কেউ জানে না, বিশ্বাস করো, কেউ জানে না। সময়ের মতন কোনো কিছু নেই। সময় আজকে তোমাকে এই জায়গায় রাখবে, খাটলে কালকে তোমাকে ওই জায়গায় নিয়ে চলে যাবে। তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে দেবদা। এই ভিডিওটা আমার মনে হয় মোটিভেশনাল ভিডিও, ইন্সপায়ার করবে অনেককে, অনেককে ইন্সপায়ার্ড হয়ে তাদের স্বপ্নটাকে বড় করে দেখতে পারবে আমার মনে হয়। সেই জন্য আমার মনে হলো যে এটাকে তুলে ধরা দরকার, সেই জন্য ভিডিওটা বানালাম। মোটিভেটেড হয়ে থাকলে, যদি কেউ নতুন থাকো, একটা সাবস্ক্রাইব করে আমাকেও একটু বড় হতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যারা পুরোটা দেখলে।